আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা এক প্রকার ভালো আছো। আমি আল্লাহর রহমতে এক প্রকার ভালো আছি। আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হলো, একজন শিক্ষক 60টি পেন্সিল, 36টি রাবার, 18টি খাতা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। ক. সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই পেন্সিল, রাবার ও খাতাগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? খ. একজন শিক্ষার্থী কয়টি করে পেন্সিল ও খাতা পাবে? তাহলে আমরা সমস্যার মধ্যে দেখতে পাচ্ছি, শিক্ষক 60টি পেন্সিল, 36টি রাবার ও 18টি খাতা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। কয়েকজন সংখ্যা উল্লেখ নেই, কয়েকজন আমাদেরকে বের করতে হবে। সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই পেন্সিল, রাবার ও খাতাগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে? সর্বোচ্চ কতজন, সর্বোচ্চ যখন বলবে কোনো অঙ্কে, তখন আমরা গসাগু বের করব। তাহলে আমরা সমস্যাটির সমাধান দেখি। সমাধান এখানে দেওয়া আছে পেন্সিল 60টি, রাবার 36টি ও খাতা 18টি। তাহলে 60, 36, 18 এর গসাগু ততজন শিক্ষার্থীর মধ্যে পেন্সিল, রাবার ও খাতাগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তার মানে হলো আমাদেরকে গসাগু করতে হবে। আমরা এভাবে নির্ণয় করতে পারি, 60, 36, 18 এর একটা গুণনীয়ক 2, এই জন্য 2 দ্বারা আমরা ভাগ করেছি। 30, 18, 9 পেয়েছি। আর একটা গুণনীয়ক হলো 3, এই জন্য আমরা 3 দিয়ে 30, 18, 9কে ভাগ করেছি। আমরা পেলাম 10, 6, 3। কিন্তু আমাদের গুণনীয়ক সবগুলো প্রয়োজন নাই, আমাদের শুধু সাধারণ গুণনীয়কগুলো প্রয়োজন। তাহলে 60, 36, 18 এর সাধারণ গুণনীয়ক হলো 2 ও 3। বাম পাশে যে গুণনীয়ক রয়েছে 2 আর 3, যেটি দ্বারায় তিনটি সংখ্যাকে ভাগ দেওয়া যায়, তাহলে আমরা এভাবে বের করতে পারি গসাগু। সুতরাং 60, 36, 18 এর গসাগু হবে 2 গুণ 3। আমরা গুণ করে বের করব, 3 দুগুণে 6। সুতরাং সর্বোচ্চ 6 জন শিক্ষার্থীর মধ্যে পেন্সিল, রাবার ও খাতাগুলো সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এখন আমরা খ নং সমস্যার মধ্যে আসি। একজন শিক্ষার্থী কয়টি করে পেন্সিল ও খাতা পাবে? একজন শিক্ষার্থী পেন্সিল পেল 60/6, যেহেতু পেন্সিল ছিল 60 আর 6 জন শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ ভাগ করে দেওয়া যাবে, সুতরাং একজন শিক্ষার্থী পেন্সিল পাবে 10টি এবং একজন শিক্ষার্থী খাতা পাবে 18/6 সমান 3টি। 18টি খাতা ছিল, যেহেতু সর্বোচ্চ শিক্ষার্থী 6 জন, এই জন্য ভাগ 6 সমান 3টি। সুতরাং একজন শিক্ষার্থী খাতা পাবে 10টি, পেন্সিল পাবে 3টি। আশা করি আজকের সমস্যাটি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছ। ধন্যবাদ।